উত্তরবঙ্গের একটি রাজবাড়ির আদলে দুর্গা মণ্ডপ তৈরি করেছে ইন্দাস সেবক সমিতি। এবার তাদের এই পুজো 50তম বর্ষে পদার্পণ করলো। দুর্গাপুজো মানেই বাঙালিদের একটা আলাদা আবেগ। একটা বছর অপেক্ষা থেকেই থাকে এই বাঙালি তথা ইন্দাসবাসীদের। ইন্দাস পুজো কমিটি সেবক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাজ্যের বেশ কিছু পুজোর সঙ্গে তাদের পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়েই মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রতিমাতেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। একই সঙ্গে 50তম বর্ষ উদযাপন উপলক্ষে পুজোয় দিনগুলি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এলাকায় কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে উৎসবের শেষে একটি স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরের আয়োজন করবেন বলে জানিয়েছেন কার্যনির্বাহী সম্পাদক সেবক সমিতির চন্দন রক্ষিত। কি বললেন তা আপনাদের শোনাবো। বাঁকুড়া ইন্দাস থেকে মিলন পাচার রিপোর্ট, MBS নিউজ। আমি শান্তনু যে নামগুলো বললো 15টা ক্লাব, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, বারুইপুর থেকে শুরু করে, সোনারপুর থেকে শুরু করে সারা সুন্দরবন জেলার এবছর আমরা 50 বছরের পদার্পণ করেছি। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে ভার্চুয়ালি পুজোগুলি উদ্বোধন করলেন, তার মধ্যে আমাদের ইন্দাস সেবক সমিতিও তিনি উদ্বোধন করলেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ইন্দাস সেবক সমিতির যে 50 বছর পূর্তিতে তিনি আমাদের পুজোর যে উদ্বোধন করলেন, সেই জন্য আমরা তার প্রতি দায়বদ্ধতা রাখবো সারা জীবন। আমরা এবছর 50 বছর পূর্তিতে আমাদের একটি রাজবাড়ির আদলে, উত্তরবঙ্গের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির আদলে আমরা একটি রাজবাড়ি মডেলে আমাদের মন্দির নির্মাণ করেছি এবং সেই মন্দিরের ভেতরেই মাকে আমরা সুসজ্জিত অবস্থায় আমরা রূপ দিয়েছি। আমাদের তো আজকের উদ্বোধন শুরু হয়ে গেল। আজ থেকে আমাদের পুজোর না হলেও মায়ের মন্দিরে আনাগোনা, দর্শনার্থীতে আনাগোনা শুরু হয়েছে। প্রত্যেকে আসছেন, আমরা আনন্দ উপভোগ করতে শুরু করেছি। ঢাকের তালে মাকে প্রত্যেক দিনই আমরা সকাল সন্ধ্যে প্রণাম নিবেদন করছি এবং আমাদের এটি দশমী পর্যন্ত চলবে। একাদশীর দিন আমরা মাকে নিরঞ্জন দেবো, বিদায় জানাবো, আবার একটা বছর অপেক্ষায় থাকবো। কিন্তু আজ থেকে আমরা পুরো রোষের সঙ্গে, আমরা পুরো উন্মাদনা নিয়ে আমরা পুজোয় মেতে উঠবো, তাতে বৃষ্টি আসুক বা না আসুক। দর্শনার্থীদের জন্য মন্দির তো আছেই, সঙ্গে সুন্দর প্রতিমা আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান আছে। আমাদের এলাকার কৃতি যারা ছাত্রছাত্রী তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এলাকার যারা বিভিন্ন বিষয়ের উপর মেডিকেলে আজকে চান্স পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য একটা অনুষ্ঠান আছে। এলাকায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ আছে। এই পুজোকে কেন্দ্র করেই আমাদের 50 বছরকে ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করছি আমরা। সেই ক্যাম্পটা পুজোর পরে করছি আমরা। এগুলি আমরা করে রেখেছি। আমি চন্দন রক্ষিত, ইন্দাস সেবক সমিতির কার্যনির্বাহী সম্পাদক।